সকালে ঘুম থেকে ওঠার পরও কি আপনার শরীর ভীষণ ক্লান্ত লাগে? হাতে পায়ে ঝিনঝিন করা বা সিঁড়ি দিয়ে ওঠার সময় কি জয়েন্টে ব্যথা অনুভব করেন? যদি উত্তর হ্যাঁ হয়, তবে বুঝে নিন আপনার শরীরে ভেতর থেকে পুষ্টির ঘাটতি তৈরি হচ্ছে। কোনো দামি ওষুধ নয়। আজ আপনাদের জানাবো আমাদের রান্নাঘরে থাকা অত্যন্ত সাধারণ দুটি জিনিসের কথা, যা নিয়মিত খেলে আপনার শরীর হবে লোহার মতো শক্ত এবং হারানো তারুণ্য ফিরে আসবে। আপনার কে কে পশ্চিমবঙ্গের কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানান, জেনে আমার খুব ভালো লাগবে। আচ্ছা, প্রথম জাদুকরী উপাদান চীনা বাদাম। অনেকেই চীনা বাদামকে সাধারণ মনে করে অবহেলা করেন, কিন্তু মনে রাখবেন এর গুণাগুণ কাজু বা আখরোটের চেয়ে কোনো অংশে কম নয়। হাড়ের শক্তি। চীনা বাদামে রয়েছে প্রচুর ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম, যারা হাড়ের জয়েন্টে ব্যথা বা পিঠের ব্যথায় ভুগছেন তাদের জন্য এটি মহৌষধ। স্নায়ুর কার্যকারিতা। আপনার কি হাত পা অবশ হয়ে যায়? চীনা বাদামের ভিটামিন B6 এবং ই স্নায়ুতন্ত্রকে সচল রাখে এবং শরীরকে চনমনে করে তোলে। পেশি গঠন। প্রোটিনের ভাণ্ডার হওয়ার কারণে এটি পেশি মজবুত করতে এবং শরীরে স্ট্যামিনা বাড়াতে সাহায্য করে। দ্বিতীয় উপাদান কিশমিশ। চীনা বাদামের সাথে যদি কিশমিশ যোগ করা হয় তবে এর কার্যকারিতা বহু গুণ বেড়ে যায়। হজমের সমাধান। কিশমিশ ফাইবার সমৃদ্ধ, যা কোষ্ঠকাঠিন্য দূর করে এবং পেট পরিষ্কার রাখে। হৃদরোগের ঝুঁকি কমায়। এতে থাকা পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে এবং হৃৎপিণ্ডকে সুস্থ রাখে। রক্ত স্বল্পতা দূর করে। যাদের শরীরে রক্ত কম বা অ্যানিমিয়া আছে, কিশমিশ তাদের শরীরে নতুন রক্ত তৈরি করতে সাহায্য করে। খাওয়ার সঠিক নিয়ম। উপকার পেতে হলে সঠিক পদ্ধতিতে খাওয়া খুব জরুরি। পরিমাণ। আপনার হাতের তালুতে যতটা চীনা বাদাম ধরে ঠিক ততটুকু নিন। সাথে নিন 10-11টি থেকে 11টি কিশমিশ। ভেজানোর পদ্ধতি। একটি পরিষ্কার পাত্রে জল দিয়ে সারা রাত এই দুটি উপাদান ভিজিয়ে রাখুন। ভেজানোর ফলে এদের পুষ্টিগুণ সক্রিয় হয় এবং শরীর দ্রুত তা শোষণ করতে পারে। কখন খাবেন? সকালে খালি পেটে এগুলো ভালো করে চিবিয়ে খান। আপনি চাইলে সামান্য জল দিয়ে ব্লেন্ডারে স্মুদি বানিয়েও খেতে পারেন। বয়স 20 হোক বা 80, এই ঘরোয়া নিয়মটি মেনে চললে মাত্র কয়েকদিনেই আপনি নিজের শরীরে এক অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করবেন। ক্লান্তি পালাবে আর আপনি থাকবেন সারা দিন অ্যাক্টিভ। তবে মনে রাখবেন, ভালো ফলের জন্য নিয়মিত হালকা হাঁটা চলা বা ব্যায়াম করার অভ্যাসও বজায় রাখুন। আপনারা কে কে নিয়মিত বাদাম ও কিশমিশ খান? আমাদের কমেন্ট করে জানান। Okay, let's go.